আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে চাঁদ রাত আর আজকে হচ্ছে শেষ ইফতার। আর ইফতারের জন্য আজকে বেশি কিছু আয়োজন করি নাই, যেহেতু আজকে শেষ ইফতার তাই ভাজা পোড়া করবো না। আজকে হচ্ছে বারবিকিউ চিকেন করছি আর পরোটা বানাবো, আর সাথে থাকবে শরবত ফল। এগুলোই হচ্ছে আজকে ইফতার করব, কারণ আজকে সিম্পল ইফতার দিয়েই আমরা ইফতারটা শেষ করব। আর যেহেতু আজকে চাঁদ রাত, আর চাঁদ রাতে আমি ঈদের দিনের যে রান্নাগুলো আছে সেগুলো চাঁদ রাতেই চেষ্টা করি কম বেশি করে রাখার জন্য। তো ইফতারের টাইম হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড আমার সাথে হেল্প করছে। সবসময় আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এমন একটা হাজব্যান্ড পেয়েছি যে আমাকে অনেক কেয়ার করে, অনেক হেল্প করে, অনেক বুঝে আমার জন্য অনেক স্যাক্রিফাইস কম্প্রোমাইজ যা আছে সব কিছুই করার চেষ্টা করে। আমি অনেক ভাগ্যবতী, আমি একটা এমন হাজব্যান্ড পেয়েছি। তো আমি থাই স্যুপ বানিয়েছিলাম আর ইফতারের জন্য হচ্ছে বারবিকিউ চিকেন করেছিলাম। আর এটা হচ্ছে ঈদের দিন হচ্ছে আমি মুরগির রোস্ট রান্না করেছি, গরুর রেজালা রান্না করেছি আলু দিয়ে, সাদা পোলাও রান্না করেছি, জর্দা সেমাই বানিয়েছি, আর হচ্ছে আমি 5 কেজি দুধ নিয়েছিলাম, খাঁটি দুধ, সেটা দিয়ে হচ্ছে লাচ্চা সেমাইয়ের জন্য আমি দুধটা জাল দিয়ে রেখেছি। তো আমার রোস্টটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রোস্টটা রান্না শেষ। এখন হচ্ছে আমি আলুটা আগের দিন রাত গরুর মাংসটা আমি আগের দিন রাত্রেই রান্না করে রেখেছিলাম। এখন সকালবেলা হচ্ছে আমি আলুটা দিয়ে এখন রান্না করে নিচ্ছি। এটা আমি মাত্র আলু দিলাম, এটা আরও হবে, এটা হলে পরে যখন আঠালো হবে তখন নামিয়ে ফেলবো। তো এই হচ্ছে আজকে আমার ঈদের আয়োজন। তো আর এটা হচ্ছে আপনার জর্দা সেমাই রান্না শেষ হয়ে গেছে। আর এখন এই যে দুধটা জাল দিয়ে রাখছি, এটা হচ্ছে লাচ্চা সেমাইয়ের জন্য। এখানে 5 কেজি দুধ আছে। আর এটা হচ্ছে সাদা পোলাও রান্না করেছি। আর সবাইকে তো আমি বলতে ভুলেই গিয়েছি, সবাইকে আমার মন থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকেই জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার ছেলে হচ্ছে গিটার কিনেছে, তো সে গিটারের প্র্যাকটিস করছে। আর আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে পুরান ঢাকায়, মেলায় যাব আজকে। যেহেতু ঈদের দিন তো একটু ঘোরাঘুরি না করলে ভালোই লাগে না। আর আমাদের পুরান ঢাকা বলে কথা, পুরান ঢাকায় অনেক সুন্দর মেলা বসে, অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়, রাস্তাঘাট তো একদম নিরিবিলি থাকে। মানে ঢাকা শহরের রাস্তা একদম চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে চকবাজারেও মেলা বসেছে, চকবাজার মেলাতেও আসবো। আসলে মিচড়ি মুরালি আর আপনার মাছের বোড়া না খেলে তো আমার কাছে ঈদ মনেই হয় না। আর এবার ভিডিও একটু কমই দিয়েছি, রমজান মাসে আমি অনেক ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে আমি ভিডিও ঠিকমতো বানাতে পারি নাই, ভিডিও ঠিকমতো আপলোড দিতে পারি নাই। মার্কেট গিয়েছিলাম, মার্কেটের ভিডিও করতে পারি নাই, বাচ্চাদের জন্য কেনাকাটা করেছি, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আসলে অনেক ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে আর কি করা হয় নাই। আর আমার যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। আসলে আপনার এই বোনটি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায়, অনেক ব্যস্ততার মাঝে থাকি, ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদের জন্য ছোট ছোট করে সুন্দর সুন্দর করে ভিডিও প্রেজেন্টেশন করতে। আর এই চলে আসলাম মেলায়। এটা হচ্ছে পুরান ঢাকার বংশাল মেলা। আসলে এত সুন্দর করে মেলাটা সাজিয়েছিল, মানে চোখ সরাতে পারছিলাম না। অনেক রাইড দিয়েছিল, এই তো আলিবাবা দিয়েছিল, এই আলিবাবা আমার মেয়ে বসেছিল, আমার ছেলে বসেছিল, আমার ছোট বোন বসেছিল। আমি আসলে এই টালিবাবা নাগরদোলা এগুলো আমি উঠতে পারি না, আমার মাথা ঘুরায়। আসলে আমি যত উঁচার জিনিস হোক না কেন আমি সেগুলোতে উঠতে পারি না, আমার মাথা অনেক ঘুরায়। আমি ছোটোবেলার থেকেই এগুলো অ্যাভয়েড করি, আমি এগুলোতে চড়ি না, আমি শুধু দূর থেকেই মজা নিতে পছন্দ করি। আর এই তো মেলায় এসে সবার সাথে দেখা হলো, আত্মীয় স্বজন সবার সাথে দেখা হলো। আসলে এলাকা বলে কথা, এলাকাবাসীদের সাথে পরিচয় ছিল, যাদের সাথে পরিচয় আছে তাদের সাথে দেখা হলো, পরিচয় হলো, কথাবার্তা হলো। আসলে কম আসা হয়, ঈদের মধ্যেই হচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আসলে ঈদ বলেন, বিয়ে বলেন, মরাজিতা বলেন, এগুলোতেই হচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, এছাড়া আর দেখা সাক্ষাৎ হয় না। সময় পাওয়া হয় না বলেই সবার বাসায় যাওয়া হয় না, আত্মীয় স্বজনের বাসায় এখন কম যাওয়া হয়, কম দেখা সাক্ষাৎ হয়। ইফতেহারের মধ্যেই সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আর মেলায় এসে, নিজের এলাকায় এসে এলাকার মানুষের সাথে দেখা করে ভালোই লাগলো, সবার সাথেই ঈদ মোবারক জানালাম, সবার সাথে ভালো মন্দ কথাবার্তা বললাম, অনেক ভালো লাগলো। অনেকক্ষণ সময় আমি মেলায় ছিলাম, মেলায় ঘুরে আমার কাছে ভালোই লাগলো। আর এত সুন্দর করে লাইটিং করেছে। আর আমাদের বংশাল যে পুকুর পাড়টা আছে, যেটা আমাদের বংশাল পুকুর পাড় বলা হয়, পুকুর পাড়টা এত সুন্দর করে সাজিয়েছে। আর 2টা নৌকা লাগিয়েছিল, নৌকা ছেড়েছিল, নৌকাগুলো অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। আর আমার ভাগ্নি হচ্ছে বলছে যে সে দোলনায় উঠবে, তো দোলনায় ওঠার জন্য সে ব্যস্ত হয়ে গেছে। তো আমি বললাম যে তুমি
একটু চুপ করো, আমরা মাত্র মেলায় আসলাম, মেলায় একটু ঘোরার পরে তারপর তোমাকে অবশ্যই আমি এটাতে চড়াবো। আর আমার মেয়ে যখন আর কি এই রাইডটার মধ্যে উঠেছিল তখন আমি ভিডিও করতে পারি নাই, তখন আমার মুখে শুধু কালমা ছিল, কারণ আমি সবসময় দোয়ার উপরেই ছিলাম। আমার কাছে খুবই ভয় লাগছিল যে আমার মেয়ে পড়ে না যায়, কারণ এটা দেখতে হয় মনে হচ্ছে যে আস্তে আস্তে হচ্ছে, কিন্তু অনেক স্পিডে হয়, অনেক উঁচুতে নিয়ে গিয়ে তারপর ঠাস করে আবার নিচে ফেলে দেয়। আমার কাছে তো খুবই ভয় লাগছিল। আর যদি কিছু হয় আমার মেয়ের তাহলে তো আপনার ভাই আমার 12টা বাজিয়ে দেবে, কারণ আপনার ভাই আমাকে বলেছে যে বাচ্চাদের নিয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু একটু সাবধানে নিয়ে যেও, মেলা অনেক ভিড় হয়, সাবধানে রেখো। আল্লাহর রহমতে আমি সাবধানেই রেখেছি, কিন্তু রাইডে যখন উঠেছিল তখন আমার জান একদম তেজপাতা হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে আমাদের বংশাল পুকুর পাড়। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুন্দর করে সাজিয়েছে যে আমি চোখ ফেরাতে পারছিলাম না। আমি যতক্ষণ পেরেছি, আমি বেশিরভাগ সময় আমি এই জায়গাটার মধ্যেই পার করেছি। এত সুন্দর করে লাইটিং করেছিল আর এত সুন্দর লাগছিল। আর আমার ছেলেকে মাশাল্লাহ অনেক ভালো লাগছিল, আমার মেয়েটাকেও ভালো লাগছিল। সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। এই তো মাশাল্লাহ আমার আমার পরীটা। আর এই যে বলেছিলাম না যে 2টা নৌকো ছেড়েছিল, এই যে নৌকো, এটা মানে এত ভিড় ছিল, মানে সিরিয়ালের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতেই মনে হয় আমার সারা রাত পার হয়ে যেত, এত সিরিয়াল ছিল। তাই নৌকায় উঠার আর সাহস করলাম না, যে নৌকায় আমি পরে কোনো আরেকদিন, এভাবেও নৌকায় আমার চড়া হয়, আমার নৌকা চড়ার এত শখ নাই। তারপরে এই ডেকোরেশনগুলো দেখে আমার একটু চড়তে ইচ্ছে করছিল, কিন্তু পরে দিয়ে চিন্তা করলাম যাক, যতক্ষণ আমি নৌকার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবো ততক্ষণ আমি 3-4 বার মেলায় ঘুরে ফেলতে পারবো। তো নৌকায় আর উঠলাম না। আর বাবা থেকে সালামি পেয়েছি, বাবা সালামি দিয়েছে, নাতিদের সালামি দিয়েছে, আমাকে সালামি দিয়েছে, তারপর আমার ছোট চাচা আমাকে সালামি দিয়েছে। এই বুড়ো বয়সেও সালামি পেয়ে না খুবই ভালো লাগছিল। আশা করি নাই যে এবার ঈদে আমি সালামি পাবো, কারণ আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি। এখন তো আমার ছেলে মেয়েরাই সালামি পাবে, তাই না? এখন তো বাচ্চারা বড় হয়ে গেলে আমাদের তো আর ঈদ এখন আর আমাদের মনে হয় না, এখন তো বাচ্চাদেরই ঈদ। কিন্তু এর মধ্যে এই বছর আমাকে প্রত্যেক বছরই আমার বাবা সালামি দেয়, কিন্তু আমার চাচা আমাকে এবার সালামি দিয়েছে। আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে চাচার থেকেও সালামি পাবো। আসলে মেলায় যখন যাই চাচার সাথে দেখা হয়, পুরান ঢাকায় যখন যাই চাচার সাথে দেখা হয়, চাচার সাথে দেখা হওয়াতে চাচা আমার ছেলে মেয়ে, আমার ছোট বোন আমাকে সালামি দিয়েছে। তাই বলে চাচাকে অনেক অনেক ধন্যবাদ। চাচা, আপনি আমাকে সালামি দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনার জন্য অনেক দোয়া রইল। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নেন আমি আপনাকে অনেক দোয়া দিলাম, আপনি আমাকে সালামি দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই যে আমার পুচকিটা দোলনায় উঠবে, পুচকিটা তো অনেক সাহস। আমি ভয় পাচ্ছি কিন্তু ও ভয় পাচ্ছে না, ও দোলনাতে এত সুন্দরভাবে উঠে আছে। আর দোলনাটা এত স্পিডে ঘোরাচ্ছিল, মানে কি বলবো, একদম উঁচু হয়ে যাচ্ছিল আর বাঁকা হয়ে যাচ্ছিল। তো আমি ভয় পেয়েছি। ও হচ্ছে জর্জেটের জামা পরেছে, এটাতে যদি স্লিপ করে তাহলে পড়ে যাবে। আর যারা উঠেছে সবগুলো একটু বয়স বেশিই ছিল, আমার পুচকিটার থেকে একটু বয়স বেশি ছিল, তারা বুঝে উঠতে পারবে, কিন্তু পুচকিটা তো অল্প বয়সের পিচ্ছি। আমি ওকে নিয়ে খুবই টেনশনে ছিলাম, এই বুঝি পড়ে না যায়, কিন্তু না, আলহামদুলিল্লাহ পুচকিটার অনেক সাহস, ও একদম শেষ করে তারপর নেমেছে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে মা, আমি কি বন্ধ করে দেবো, তুমি কি চলে আসবে? বলে না, আমি পুরোটাই ঘুরবো। ঘোরার পর যখন শেষ হয়ে গেছে, যখন ওকে নামাবো তখন বলছে না, আমাকে নামাবে না, আমি আরেকবার এটার মধ্যে ঘুরবো। তো দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক সুন্দরভাবে কেটেছে, অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। আপনাদের ঈদ কিভাবে কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই কেমন আছেন, ভালো আছেন কি না, এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি অনেক দেরিতে এখন ভিডিও আপলোড দিচ্ছি, কারণ আমি এখন একটু ব্যস্ত আছি, যে ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করতে পারছি না। আর যে ব্যস্ত আছি সে কথাটাও শেয়ার করতে পারছি না। ইনশাল্লাহ কোনো এক সময় অবশ্যই আমি শেয়ার করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। আমি যতটুকু সময় পাই, যতটুকু স্কোপ পাই, সেই মানে সময়ের সাথে সাথে আমি আপনাদের জন্য একটু একটু করে হলেও ভিডিওগুলো বানাই। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মন মতো করে আমি ভিডিও বানাতে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, যে আপনার এই বোনটা আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওটা বানায়, একটি লাইক প্লিজ অবশ্যই আমার ভিডিওতে দিবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ 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 প্লিজ।
আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে আপনাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। এই তো, আর বুড়ি হচ্ছে এখন খেলনা কিনবে, বুড়ি খেলনা কেনার জন্য বায়না ধরেছে, তো এই খেলনাটা বুড়িকে কিনে দিলাম। এই খেলনাটা নেওয়ার জন্যই সে অস্থির। এখন বুড়ির মন এতক্ষণ অনেক খারাপ ছিল যে এই খেলনা সে নেবেই তো নেবে, তো নেওয়ার পরে সে আলহামদুলিল্লাহ অনেক খুশি। আর বাচ্চারা খুশি থাকা মানেই মা বাবা খুশি, তাই তো। আর এখন হচ্ছে আমার বেলপুরি দেখে, বেলপুরি খাওয়ার জন্য তো মন ছুটেই যাচ্ছে। বেলপুরি না খাওয়া পর্যন্ত আমার মন বলছে তুই বাসায় যাবি না। তো আমি বেলপুরিকে বললাম যে ঠিক আছে, আমি বেলপুরি খেয়েই তারপর বাসায় যাব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এত পর্যন্তই রইল। সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।